আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে একটি কথা বলে নিই, সেটা হচ্ছে আমার এই ভিডিওটি দেখতে যাদের অসুবিধা হবে এবং যাদের কমপ্লেন থাকবে প্লিজ তারা ভিডিওটি দেখবেন না এবং কোনো ধরনের নেগেটিভ কমেন্টও করবেন না। এখান থেকেই বিদায় হয়ে যাবেন। আর যাদের ভালো লাগবে, যারা ভালোবেসে আমার ভিডিওটি দেখবেন, তাদের জন্য আমি খুব মজার একটি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আমার প্রিয় আপুরা ধৈর্য সহকারে দেখবেন। আপনারাও চাইলে কিন্তু এত মজার পিঠা বানিয়ে খেতে পারেন। রোজার সময় রোজার ঈদের সময় হচ্ছে বাড়িতে গিয়েছিলাম আর এই নারকেলটা নিয়ে এসেছিলাম, কিন্তু আজ করি কাল করি করে হচ্ছে কোনো পিঠা বানানো হচ্ছে না। আগে আমি প্রচুর পরিমাণে পিঠা বানাতাম, আমার পিঠা বানাতে অনেক ভালো লাগে। খেতে খুব একটা ভালো লাগে না, বাট আমার হাজব্যান্ডকে আমি অনেক পিঠা বানিয়ে খাইয়েছি। প্রতি সপ্তাহে তার জন্য আমি পিঠা বানাতাম। তো তখন বাবু অনেক ছোট ছিল, অথবা বাবু হয়নি। কিন্তু হয়ে যাওয়ার পর হচ্ছে কোনো কিছু তৈরি করতে গেলে এত বেশি ঝামেলা করে, এই জন্য আমি কিন্তু এই কাজগুলো পারলে এখন আর করি না। তো নারকেলটা হচ্ছে আমি কুড়িয়ে নিলাম। আজকে আমি বানাবো আমাদের নড়াইলের খুব বিখ্যাত একটি জনপ্রিয় পিঠা, এটা হচ্ছে পাকান পিঠা বলা হয়। যদিও আমি দেখেছি পাকান পিঠা এই নামে অনেক ধরনের পিঠা আছে অনেক অনেক এলাকায়, কিন্তু আমাদের এলাকায় কিন্তু এটাকে পাকান পিঠাই বলে থাকে। তো বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠানে এই পাকান পিঠা নাস্তা হিসেবে দেয়া হয়, মেয়ে দেখতে গেলে এই পাকান পিঠা দেয়া হয়। এমনকি বিয়ের পরে যখন মেয়ের সাথে কোনো পিঠা তৈরি করা হয় তখন হচ্ছে এই পাকান পিঠা তৈরি করে দেয়া হয়। একটা ঐতিহ্য ব্যাপার আছে এই পাকান পিঠায়, মানে সবসময় আসলে এই পিঠাটা আমরা দেখে এসেছি। তো আমি তো নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি আটা, আর আটার ভিতর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল, আর অল্প অল্প করে পানি দিয়ে আমি হচ্ছে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করব। আর কিছু পরিমাণ কালো জিরাও দিয়ে দিয়েছি। কালো জিরা অপশনাল, কেউ চাইলে দিতেও পারে না দিতেও পারে, তবে না দেওয়াটাই বেটার যদি কোনো অনুষ্ঠান বাড়ির জন্য করা হয়। আমি যেহেতু একটু বেশি করে খামির করতেছি, এটা দিয়ে আমি কিন্তু পরোটাও তৈরি করব, সেই জন্য আমি এখানে কিছু পরিমাণ কালো জিরা দিয়েছি এবং সেই সাথে ভাবলাম যে আজকে কালো জিরা দিয়েই তৈরি করি, দেখি কেমন লাগে। বাট বিশ্বাস করেন অনেক মজা হয়েছিল কিন্তু খেতে। তো সব শেষে আমি আরও একটু সয়াবিন তেল দিয়ে একটুখানি মথে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এই ডোটা। আমাদের বাড়িতে গ্রামে যখন কোনো অনুষ্ঠান হয় তখন অনেকে একসাথে বসে আমরা এই পিঠাগুলো তৈরি করি। কেউ পিঠা কাটে, কেউ হচ্ছে আটার ডো তৈরি করে, কেউ নারকেলের পুরটা তৈরি করে। তো খুবই মজা হয় সবাই মিলে একসাথে করতে। এখানে আমি নারকেলের পুর তৈরি করে নেওয়ার জন্য নারকেল নিলাম। আমি কিন্তু পুরো নারকেলটা নেইনি, আমি অল্প করে পিঠাগুলো বানাবো। আর এখানে 2টা এলাচ ফাটিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো চিনি। গুড়টা আমার বাসায় তো শেষ হয়ে গিয়েছে, অল্প একটু গুড় ছিল, তো সেই গুড়ের কৌটাটা একটু ধুয়ে দিয়ে দিলাম। আর গুড়টা এত বেশি সুন্দর ছিল যে সামান্য একটুখানি গুড়ের জন্য আমার এই নারকেলের পুরটা কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। তো এই যে এরপর হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, একটু পানিটা হচ্ছে একটু টানিয়ে নিব। তো এই পিঠাটা কিন্তু 2 রকমভাবে করা যায়, একটা হচ্ছে কাঁচা নারকেল দিয়েই করা যায়, আবার হচ্ছে এভাবে ভেজে নিয়েও করা যায়। তো আমি এভাবে ভেজে নিয়েই করি, এতে হচ্ছে ভালো লাগে খেতে। কাঁচা নারকেলটারও কিন্তু ভালো লাগে খেতে, স্বাদ হয়। তো এভাবে ভেজে নিলেও কিন্তু অনেক মজা হয়। তো নারকেলের পুরটা হচ্ছে আমি এখন বের করে নিয়েছি, আর এখন হচ্ছে আমি পিঠা তৈরি করার জন্য চলে আসলাম। মানুষের যেমন তেমন ভিডিওগুলো কত সুন্দর সুন্দর করে ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু অনেক চেষ্টা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করেও কিন্তু ভিডিওগুলো ভাইরাল করতে পারতেছি না। তারপরে হচ্ছে আপনারা টেনশন করবেন না, অনেকে আছে বলতে পারে যে 2টা করে ভিডিও কেন প্রতিদিন দিচ্ছি। আসলে প্রতিদিন দেই না, যদি সময় সুযোগ হয় তাহলেই দেই, কারণ 2টা ভিডিও তৈরি করাও কিন্তু সেই রকম কঠিন একটা কাজ, অনেক সহজ মনে করবেন না। এই যে পিঠা তৈরি করতেছি এটা কিন্তু খুব বেশি সহজ না। দেখা যায় যে ওয়াচ টাইমের পরিমাণটা খুব, এই জন্য হচ্ছে একটু পরিস্থিতি 2টা করে ভিডিও দিচ্ছি। একটা ভিডিও দিলে যেখানে 2 ঘন্টা ওয়াচ টাইম হয়, 2টা ভিডিও দিলে সেখানে হচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াচ টাইম হয়। এই 1-1.5 ঘন্টা ওয়াচ টাইম বেশির জন্য কিন্তু কষ্ট করে আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সবসময় তো আসলে পসিবল হয় না, যেমন তেমন ভিডিও তো দেয়া যায় না, এই জন্য হচ্ছে ভিডিওগুলো করি। আর আজকে ভাবলাম যে পিঠা যেহেতু বানাবো 2-3 দিন ধরে ভাবতেছি,
তো এই জন্য পিঠাটা বানাবো যতক্ষণ ভিডিওটা করি কষ্ট হলেও। আর ইউটিউবের নিয়ম আছে কিন্তু প্রতিদিন 2টা ভিডিও কমপক্ষে দেয়া যাবে, 2টার বেশি কিন্তু নয়। তো এরপর হচ্ছে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি, তাই রুটি এক পাশে হচ্ছে আমি এখান থেকে পুরটা নিয়েছি। আর দেখতে পেলেন হাতের সাহায্যে একটু ঘুরিয়ে একটা ছোট বাটি দিয়ে আর একটা চামিচের পেছন দিকটা দিয়ে আমি কেটে এইভাবে শেপ দিয়ে একটা পিঠা তৈরি করে নিলাম, পাকান পিঠা। তো এইভাবে সেমভাবে হচ্ছে আমি আরও একটি পিঠা তৈরি করে নিব, আর বাকি সবগুলো পিঠাই কিন্তু আমি একইভাবে তৈরি করে নিব। যারা ধৈর্য সহকারে ভিডিওর এই পর্যন্ত দেখে ফেলেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওকে আরও 4-5 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে, তাই কৃপণতা না করে প্লিজ লাইকটা কিন্তু দিয়ে দিবেন। আর ইদানিং দেখতেছি আমার প্রিয় আপুরা কমেন্ট করতে এত বেশি অলসতা করে। একটা ভিডিও আপনারা দেখতেছেন, ভিডিওতে মানে কমেন্টের পরিমাণটা মানে আমার কমেন্টগুলো দেখে আসলে খুবই খারাপ লাগে। কেউ কেউ আছে লাভ রিয়াক্ট শুধু দিয়ে রাখে, আবার কেউ কেউ আছে শুধু ইনশাল্লাহ লিখে রাখে, আবার কেউ কেউ আছে শুরু করলাম। তো এই কমেন্টগুলো না আসলে আমার খুব একটা ভালো লাগে না। আপনারা ভিডিও রিলেটেড কিছু বলেন। আপনারা যে ভিডিও দেখতেছেন আপনারা একদিন না হয় ব্যস্ত আছেন, কিন্তু সব সময় তো আর ব্যস্ত থাকেন না। আমি যখন ব্যস্ত থাকি তখন কিন্তু আমি কমেন্টে এরকমই করি যে ভিডিওটা ইনশাল্লাহ দেখে নিলাম, কিন্তু যখন আমি ব্যস্ত না থাকি আমি ভিডিও দেখলে ভিডিও রিলেটেড কথাগুলোই কিন্তু আসলে বলে থাকি। কিন্তু আমার প্রিয় আপুরা কাউকে আমি দেখতেছি না ইদানিং আমার ভিডিও সম্পর্কে কোনো কথা তেমন বলতে। সবার কমেন্টগুলো দেখে আমার একদমই ভালো লাগে না, এবং সেই সাথে সাথে দেখি যে ওয়াচ টাইমের পরিমাণটাও কিন্তু কম। তো আমি কি করে আসলে বুঝবো যাদের ভিডিওগুলো এত ভালোবেসে দেখি তারা আসলে এরকমটা কেন করে আসলে জানি না। তো যাই হোক আমি হচ্ছে পিঠাগুলো সব তৈরি করে নিলাম। আমি 10টা পিঠা তৈরি করেছি। আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখানে হচ্ছে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। সেই সাথে আমি কয়েকটা হচ্ছে নিমকি বানিয়ে নিয়েছি, নিমকিগুলো হচ্ছে পিঠা ভাজার শেষে ভেজে নিব। তো আমার এই ভিডিওর ভিতরে যে সমস্ত কথাগুলো বললাম কারো যদি খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টা হচ্ছে বোঝার চেষ্টা করবেন রাগারাগি না করে, কারণ সবারই একটা চাওয়া পাওয়া থাকে। আর তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে না আপনারা এরকম করবেন বা এই ধরনের, তাহলে আসলে সত্যি কিছু বলার নেই। আর এখানে হচ্ছে পিঠাগুলো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি সুন্দর করে, সেই সাথে নিমকিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর মানুষ হচ্ছে অনেক বেশি স্বার্থপর। আমরা নতুন নতুন ভিডিও মানুষের কিভাবে দেখব, গতকাল একজনের ভিডিও দেখলাম, দেখে তাকে কমেন্ট করলাম ভিডিও যে এটা সুন্দর হয়েছে, সে আমাকে রিপ্লাই দিল যে বেশি কথা লেখার দরকার নেই, 24 ঘন্টা পর আপনাকে আমি ব্যাক দিয়ে দিব। মানে এরকম একটা রিপ্লাই আমার খুবই খারাপ লাগলো, কারণ তিনি হচ্ছে কমিউনিটিতে পোস্ট করেছেন যারা বন্ধু হবেন তারা এখানে মেসেজ দিবেন। আমি সেখানে একটা মেসেজ দিয়েছি, বন্ধু হলাম, আর ভিডিও দেখে সেখানে ভিডিও রিলেটেড কথা লিখেছি। তিনি ভিডিওর কমেন্টে আমাকে এরকম একটা মানে অ্যান্সার দিলেন, যেটা খুবই খারাপ, এবং আমি তার রিপ্লাইও দিয়েছিলাম।